খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাত 4 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। ঘটনা তদন্তে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার অনলাইনে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিকে আগামী 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। সিন্ডিকেটে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের পর উপাচার্যের পদত্যাগ সহ 3 দফা দাবিতে একাডেমিক কার্যক্রমে অংশ নিচ্ছে না শিক্ষার্থীরা। বুধবার রাতে ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বলন করে প্রতিবাদও করেছে তারা। ক্যাম্পাসে আমাদের এটা একেবারেই সিদ্ধান্ত আগে থেকে নেওয়া, আমরা নতুন করে ওই সিদ্ধান্ত আর নেইনি। আমরা ওর সাথে একটু জুড়ে দিয়েছি যে আমাদের লেজুর ভিত্তিক যে রাজনীতি নিষিদ্ধ করা আছে, এখন যদি কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রী জড়িত থাকে তাহলে তাকে একদম যে আইন আছে বিধি অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কোনো অবস্থাতেই আমরা এই ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি চাই না। দর্শক, কুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছে। ইয়াসিন, কুয়েটের শিক্ষার্থীদের এখনকার দাবি কি, আর একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? আজকে প্রতিবাদ মিছিল করছে এবং বিক্ষোভ মিছিল করছে। এই মুহূর্তে খুলনা কুয়েটে অবস্থিত যে দুর্বার বাংলা তার পাদদেশে কিন্তু শিক্ষার্থীরা তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং একই সঙ্গে তারা রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে তারা কর্মসূচি পালন করছে। এবং এর আগে থেকে কিন্তু সকাল থেকে কোনো ধরনের কোনো একাডেমিক কার্যক্রম পরিচালিত হয় নাই। এবং গতকালকে যখন বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ থেকে মুক্ত করা হয়, তারপরে কিন্তু ভিসি তার চিকিৎসার স্বার্থে চলে গিয়েছেন এবং তারা শিক্ষার্থীরা বলছেন যে ভিসি কোনো অবস্থাতেই যেন ভিসিকে তারা অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয় ভিসি শূন্য ঘোষণা করা হলো। তারা আরো এখানে যেটি বলছেন যে কোনো অবস্থাতেই তারা প্রয়োজনে রক্ত দিবেন, কিন্তু ক্যাম্পাসে রাজনীতিকে ফিরে আসতে দিবেন না, এমনকি কিন্তু তারা করছেন। তবে এই মুহূর্তে ক্যাম্পাস শান্ত থাকলেও কিছুক্ষণ আগে তারা যে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন, এই বিক্ষোভ কর্মসূচি থেকে হয়তোবা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারবেন এমনটি আমাদের কাছে জানিয়েছেন। সুমন, আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এর পাশাপাশি কিন্তু আজকে বেলা 12টায় ইসলামী ছাত্র শিবির একটি সংবাদ সম্মেলন করার কথা ঘোষণা করেছে এবং খুলনা প্রেস ক্লাবে তারা এই সংবাদ সম্মেলন করবে। মূলত গতকালকে ছাত্র দল যে সংবাদ সম্মেলন করেছে, সেই সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে ছাত্র শিবিরের নাম জড়িয়ে তারা কথা বলেছে, সেই কারণে তার প্রতিবাদেই তারা এই সংবাদ সম্মেলনটি করবে। এটি ছিল খুলনা থেকে সর্বশেষ অবস্থা খুলনা কুয়েট ক্যাম্পাসে। সুমনা। দর্শক, কুয়েট ক্যাম্পাস থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত।